পানীয় জলের কল অকেজো অবস্থায় পড়ে আছে, তাই স্কুলের মিড ডে মিলের রান্না হচ্ছে পুকুরের জলে। এমনকি রান্নার বাসনপত্র ধোয়া হচ্ছে পুকুরের জলে। ছাত্রছাত্রীরা তাদের খাবারের থালা ধুচ্ছে পুকুরের জলেই। প্রায় সময়ই জলে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এমনই চিত্র বারুইপুর ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের চাকারবেড়িয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের। ছাত্রছাত্রীদের পানীয় জল আনতে হচ্ছে রাস্তা পার হয়ে। প্রতি পদে পদে থাকছে দুর্ঘটনার শঙ্কা। অভিযোগ, স্কুল থেকে কল একাধিকবার মেরামত করা হলেও কাজ হয়নি। 1000 ফুটের টিউবকলের দাবিতে বারংবার প্রশাসনের সব স্তরে জানানো হলেও কাজ হয়নি। এই প্রসঙ্গে ব্লকের মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এডুকেশন অফিসার রাখি ভান্ডারী বলেন, আমি এই ব্যাপারে কিছুই বলবো না। এই স্কুলের ছাত্রছাত্রীরা 93 জন, তুলনায় শিক্ষক আছেন মাত্র 4 জন। চাকারবেড়িয়া ধোপাগাছি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পিছনেই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। সবে গরম পড়তে শুরু করেছে, তার মধ্যে অ্যাসবেস্টারের ছাউনির ঘরে চলছে ক্লাস। পাশাপাশি পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে থাকায় ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়ছে। স্কুলের সামনেই পুকুর, সেই পুকুরের জলই ভরসা, এখন ভরসা পড়ুয়াদের। মিড ডে মিলের খাবারের থালা পুকুরে ধুতে লাইন পড়ে যায় ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীরা এতে অসুস্থ হয়ে পড়তে পারে। যে কোনো দিন জলে পড়ে গিয়ে ডুবে যাচ্ছিল এক রাঁধুনি, বাঁচিয়েছে। আমাদের বাড়ি থেকে জলের বোতল আনতে হয়, নতুবা জল আনতে বড় রাস্তায় যেতে হয়। এমনই অভিজ্ঞতা পড়ুয়াদের। অস্বাস্থ্যকর পরিবেশ, স্কুল চত্বরে বাথরুম নেই, জলের ব্যবস্থা নেই, পুকুরের জলে চলছে মিড ডে মিলের খাবার। আমাদের কলগুলো, স্কুলের কলগুলো অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, মানে সারাচ্ছে না। ওই জন্য আমরা বাধ্য হয়ে সব ধোয়া ধাই সব ওই পুকুরের মধ্যে, চাল টাল সব আনাজ টানাজ সব পুকুরের জলে পড়ছে। কি করব, এবার আমাদের কলের জল পাচ্ছি না। এবার রান্নার জন্য পাশের স্কুল থেকে বলে জল নিয়ে আসতে হচ্ছে, মানে তরকারি করার জন্য কলের জল, আর এমনি ধোয়া ধাই বাকি সবকিছু ওখানে আমাদের করতে হচ্ছে পুকুরের জল। চাল টাল সব, হ্যাঁ, পুকুরের জলেই ধোয়া হচ্ছে। ক্ষতিকারক। মাস্টাররা বলছে, মাস্টাররা পঞ্চায়েতে গিয়ে জানাচ্ছে, পঞ্চায়েতে গিয়ে বলে আসছে, ওরা দেখে যাচ্ছে, কোনো মানে হচ্ছে না কিছুতে। তাই আমরা কি করব, মিড ডে মিল তো চালাতেই হবে, বাচ্চাদের খাওয়া দিতে হবে। ওই জন্য করে আমরা পুকুরে ধুয়ে এনে আবার ওই পাশের স্কুল